আমরা যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করি, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন অ্যান্ড্রয়েড ফোনের নিচে তিনটে বাটন দেওয়া থাকে। একটা আছে ব্যাক বাটন, একটা আছে হোম বাটন, আর একটা আছে মেনু বাটন বা এর আরেকটা নাম থাকে মিনিমাইজ বাটন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটাই যে এই যে ব্যাক বাটনটা বা হোম বাটনটা বা মিনিমাইজ করা যে বাটনটা, এটা আমরা কিছু এক্সচেঞ্জ করতে পারি। এক্সচেঞ্জ করার কথা অর্থ হচ্ছে, দেখুন আমার ফোনটা একবার স্ক্রিন রেকর্ডিং দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে ব্যাক বাটনটা, এই যে ব্যাক বাটনে ক্লিক করলাম, এই ব্যাক বাটনটা হচ্ছে আমার রাইট সাইডে। তো কারো অনেকে মনে হয় যে না, ব্যাক বাটনটা আমি রাইট সাইডে রাখবো না, আমি লেফট সাইডে রাখবো, ঠিক আছে। তো অনেকের আবার মনে হতে পারে যে না, আমি এই লেফট সাইডে রাখবো না, আমি রাইট সাইডে রাখবো, অর্থাৎ এটা আপনি বাম দিক বা ডান দিক সরাতে চান। তো এরকম যদি আপনাদেরও ইচ্ছা থাকে যে না আমি এটা এক্সচেঞ্জ করতে চাই, তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, একদমই ছোট হবে ভিডিওটা, সিম্পল ম্যাটার একদম, ঠিক আছে। আশা করি আপনারা সম্পূর্ণটাই শিখতে পারবেন। তো চলুন দেখে নেবো আমরা এটা কিভাবে এক্সচেঞ্জ করতে হয়। তো এর জন্য কি করবেন, আপনার যে ফোনের যে সেটিংস বলে যে অপশন আছে, সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিয়ার? দেখেন আমার রিয়েলমি ফোন, তো এরকম অপশন আসতে পারে, আপনার অন্য কোনো ফোন থাকলে অপশনটা একটু উপর নিচে হতে পারে, তো আপনি একটু চেক করে দেখবেন, কিন্তু অপশনগুলো ফলো করবেন যে কোন কোন অপশনের কথা আমি বলতে চাইছি। তো এইখানে যখন আপনি আসবেন তো দেখবেন এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কনভিনিয়েন্স টুলস। এই অপশনটা আপনি যখন পেয়ে যাবেন তো জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন, তারপরে আপনি দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন সবার উপরে লেখা আছে নেভিগেশন। তো দেখেন মেইন আমাদের কনসেপ্টটা হচ্ছে এই নেভিগেশন, এই অপশনটা খুঁজে বার করা, ঠিক আছে। কারো ফোনে ডাইরেক্ট সেটিংস এর পরেই কিন্তু এই নেভিগেশন অপশনটা চলে আসে। তো কারো ফোনে দেখেন ভিন্ন মডেল নাম্বার থাকতে পারে, সেক্ষেত্রে দেখবেন অ্যাডভান্স ফিচার্স এর মধ্যেও কিন্তু এই নেভিগেশন অপশনটা আসতে পারে। যাই হোক, আপনি এই নেভিগেশন অপশনটা খুঁজে বার করবেন। খুঁজে বার করার পর জাস্ট এই নেভিগেশন অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে লেখা থাকবে যে বাটন লেআউট। তো এখন একটু ভালো করে লক্ষ্য করুন, নিচের দিকে আমার বর্তমানে যে অবস্থায় রয়েছে সেটিংসটা, বাম দিকে ব্যাক বাটনটা রয়েছে। তো এবার এইখানে লেআউটে দেখেন দুটো অপশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমি যদি নিচের অপশনটা ক্লিক করি তাহলে ব্যাক বাটনটা ডান দিকে চলে যাবে। দেখুন এইখানে যখন আমি ক্লিক করব, সরি ব্যাক বাটনটা বাঁ দিকে চলে গেল, ঠিক আছে। তো দেখেন এই মিনিমাইজ বাটনটা আমার ডান পাশে চলে আসলো। এখন যদি আমার ব্যাক করতে হয় তাহলে বাম বাটনটা মানে বাঁ দিকে গিয়ে ব্যাক বাটন ক্লিক করতে হবে। তো আপনি এইভাবে করে রাখতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না এইভাবে রয়েছে অলরেডি ফোনের, আমি ব্যাক বাটনটা ডান দিকে করতে চাই, সেক্ষেত্রে উপরের অপশনটা ক্লিক করবেন। দেখেন এটা অলরেডি কিন্তু ব্যাক বাটনটা ডান সাইডে চলে আসছে। তো আশা করি আমি আপনাদের বিষয়টা সম্পূর্ণ বোঝাতে পেরেছি। আশা করি এই বিষয়ে আপনাদের হয়তো কোনো কনফিউশন হয়তো নেই। তারপরে যদি থেকে থাকে নিশ্চয়ই আমাকে একটা কমেন্টস করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে রাখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।